আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিস্টার আরিফ খান। আমরা বাংলাদেশ জাতি এমন একটা জাতি, সবথেকে নিকৃষ্ট আর সবথেকে বাজে একটা জাতি। কেন? যেমন ঢাকা স্কুলে একটা এরোপ্লেন ক্র্যাশ হয়েছে, এটা একটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা ঘটনা আর অনেক ভয়াবহ একটা ঘটনা। আমি তো ফেসবুকে দেখা পুরাই অবাক। কত কম বয়সের ছেলেরা আগুনে ফুইরা শরীরের স্কিন গুলো উইটা যাইতেছে, হাত গইল্লা গইল্লা পড়তেছে, শরীরের বিভিন্ন অঙ্গ এমন ভাবে পুড়ছে, এমন ভাবে ঝুলাই গেছে, দেখলো আছে না, অনেক ভয় লাগে। অনেক মানে অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি যাইতেছে ঢাকায়। তো কিছু মানুষ আছে, কিছু ছেলে, কিছু মেয়ে, তারা যায়, ভিডিও করে, টিকটক করে, ভ্লগ করে, তারপরে সেলফি তোলে। আপনার ভিতরে কি মানবতা জিনিসটা নাই? একবার চিন্তা করেন, যে মা বা যে বাবার সন্তান আগুনে পুইরা গেছে, মারা গেছে হসপিটালে, একবার ফিল করেন একটা জেতা মানুষ যে নিঃশ্বাস নিতেছে, যার হার্টবিট চলতেছে, তার পুরো শরীরের চামড়াটা মাংসর থেকে উইঠা রইছে, বইটা রইছে, শরীর কোনো জায়গায় শান্তি নাই। দেহর যদি আপনার একটা জায়গাতে একটু তেল পরে বা একটু আগুনে পুড়ে কত ব্যথা, কত যন্ত্রণা হয়। আর একবার চিন্তা করেন পুরো শরীরের স্কিনটা মাংসর থেকে উইঠা যাইতাছে আগুনের তাপে, প্রতি সেকেন্ডে ব্যথা কত অনুভব করতেছে এক একটা ছেলে। আর আপনারা যায় কি করেন? সেলফি তোলেন, ভিডিও করতেছেন, ভ্লগ করতেছেন। আপনারা কি এক দেশ আমাদের! মানুষ মৃত্যু নিয়ে, ভয়াবহ পরিস্থিতি নিয়েও মানুষ এখন হাস্যকর, একটা ফানি কান্ট্রি হয়ে গেছে আমরা দেশটা। একবার ফিল করবেন, অন্য মানুষের বিপদ দেখলে ফিল করবেন। আজকে এর সাথে হয়েছে, আল্লাহ না করত আমার সাথে হইতে পারতো, বা আমার কাছের কেউ সাথে হইতে পারতো। মনে করেন যে অসুস্থ হয় তে বোঝে কষ্ট কি জিনিস। আপনারা তো ভিডিও করতে যান, আপনারা বোঝেন না কষ্ট কারে হয়। যারা আগুনে পুড়া রয়েছে, বা যারা শরীর অঙ্গ বিভিন্ন জায়গা উঠতেছে, চামড়া উঠে গেছে, ক্ষয় হয়ে গেছে মাংস, তারপর হাত পাও ছিঁড়াই গেছে, তারাই জানে তার কষ্টটা কত বড় কষ্ট। তো আমি সবার কাছে একটা অনুরোধ করি, আপনারা কখনো কেউ বিপদ